সার্বিয়াতে আপনার ঝড়ের মতো ভিসা হচ্ছে, ঝড়ের গতিতে ভিসা হচ্ছে। তবে রক্ষক আবার হয়ে উঠেছে ভক্ষক। যার কাছে আবেদন করতেছেন সে আপনার টাকা মেরে দিচ্ছে। উল্টো এখানে আসার পরে সাপ্লাই কোম্পানির হাতে পড়ে অনেক ভাইরে আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেছেন, তাদের জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। তারা কোনো চাকরি পাচ্ছেন না, থাকতে পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, কোনো কিছুই তারা করতে পারছেন না। এমতো অবস্থায় আপনার কি করা উচিত? সার্বিয়া নিয়ে আমাকে এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন এবং অনেকেই বর্তমানে সার্বিয়া থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন যে ভাই আমার এরকম এরকম সমস্যার সম্মুখীন। সেই জিনিসগুলা কি এবং কি কি সতর্কবার্তাগুলো মাথায় রেখে আপনার সার্বিয়ার জন্য আবেদন করলে ভালো হবে, সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আপনাদের সাকিব এভরিথিং চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। এখন এই পরিবারে আপনারা আমার সবাই সদস্য। এর জন্য আপনারা কে কে খুশি? এবং এটা আমার প্রাপ্তি না, এটা আপনাদের সবার প্রাপ্তি। আমি আশা করব আমার এই প্রাপ্তি এবং আপনাদের এই প্রাপ্তি এবং আমাদের এই পরিবারের এই প্রাপ্তিতে আপনারা কতটুকু খুশি হয়েছেন, এই জিনিসগুলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বর্তমানে সার্বিয়া নিয়ে বাংলাদেশের ট্রেন্ডিং এ চলে যাচ্ছে ডে বাই ডে, বাট রক্ষক আবার ভক্ষক হয়ে উঠেছে। অনেকে বলতেছেন যে ভাইয়া আমরা অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছি না। অনেকে বলতেছেন যে যারা এজেন্সির মাধ্যমে আবেদন করছে সেই এজেন্সিরই কোনো খোঁজ খবর পাচ্ছেন না। আবার অনেকে দেখা যাচ্ছে সার্বিয়া আসার পর হতাশায় ভুগতেছেন, সাপ্লাই কোম্পানির হাতে পড়ে তাদের জীবনটা শেষ। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা সার্বিয়া যাবেন তাদের জন্য। তার কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব সাপ্লাই কোম্পানি কি আসলেই খারাপ, আর আপনি যদি জেনে শুনে এখানে আসেন আপনার কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই জিনিসগুলা, এবং কি করলে আপনি আপনার 100% যে আপনি ভিসাটা পাবেন এবং আপনি ছলচাতুরির হাত থেকে বাঁচতে পারবেন সেই জিনিসগুলো। সো আশা করি নাটানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সাপ্লাই কোম্পানি কি আসলেই খারাপ এবং এই জিনিসগুলো কি, এবং বর্তমানে সার্ভে আসতে চাইলে সাপ্লাই কোম্পানি ছাড়া কি আপনার কোনো অপশন আছে কিনা। দেখেন ভাই, সাপ্লাই কোম্পানিটা কি বেসিক্যালি এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এবং প্রত্যেকটা ভিডিওতেই বলি সাপ্লাই কোম্পানিটা হচ্ছে আপনার এরকম একটা কোম্পানি। আপনি এখানে আসবেন, কোন একটা সাপ্লায়ার আপনাকে রেখে দিবে, তার সুবিধা মতো তার হাতে যখন যে কাজ রয়েছে আপনার সেই কাজটাই করতে হবে। এটা হচ্ছে মূল মন্ত্র। আর আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান, 99% সবগুলাই আপনার সার্বিয়ার জন্য সাপ্লাই কোম্পানি। কথাটা কেন বললাম, অনেকে এরকম প্রশ্ন করেন যে ভাইয়া আমি এখানে ডিরেক্ট চলে আসছি, আমি আজকে আসছি, আমি কালকে কাজ পেয়ে গেছি, তাহলে আমারটা ডিরেক্ট কোম্পানি। আসলে ভাইয়া ডিরেক্ট কোম্পানি বলতে সার্বিয়াতে কিছুই নেই। সার্বিয়াতে সব আপনার সাপ্লাই কোম্পানি, বাট সব কোম্পানি খারাপ না। অনেকে আছে আপনার সাপ্লায়ারের হাতে পড়া পড়ে দেখা যাচ্ছে আপনার মানে খুব তাড়াতাড়ি কাজ মিলে যায়। আবার অনেক সাপ্লায়ার আছে যে তাদের কাজ মিলে না। তবে এখানে যে জিনিসটা এসে দাঁড়ায়, আপনার এজেন্সি যদি স্ট্রং হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে সাপ্লায়ারের হাতে পড়ার পরেও আপনি কাজ পেতে পারেন। তবে বর্তমানে সার্বিয়াতে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ইউরোপের নাম মাত্র, বা ইউরোপে আপনি যদি নামটা মুখে উচ্চারণ করেন, ভিসা রেশিওর দিক থেকে সার্বিয়া সবার ফার্স্ট। এটা আমি সবসময় বলতেছি, এটা আমি বলবো না। হ্যাঁ, ইউরোপে আসা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে সার্বিয়াকে আপনি হাব হিসেবে ব্যবহার করতে পারেন। অনেকে বলেন যে ভাইয়া এখানে এসে কাজ খুঁজে পায় না, অনেকে বলতেছেন এখানে এসে গেম দিয়ে অন্য দেশে চলে যায়, যার জন্য দেখা যাচ্ছে বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না, বাংলাদেশিরা সার্বিয়ার মার্কেটটাকে নষ্ট করে দিচ্ছে। আরে ভাই, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি এখানে 10 থেকে 12 লাখ টাকা খরচ করে আসছেন, আপনি এখানে কাজ পাচ্ছেন না, আপনি এখানে থাকতে পাচ্ছেন না, আপনি এখানে ভালোভাবে খেতে পাচ্ছেন না, মাসের পর মাস, দিনের পর দিন, কারো 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে আপনার সাপ্লায়ার আপনাকে নিয়ে বসিয়ে রাখছে। আপনি কি করবেন? বাংলাদেশ থেকে সর্বস্ব বিক্রি করে, যাদের অডেল টাকা আছে আমি তাদের কথা বাদ দিছি, সার্বিয়াতে বেশিরভাগ মানুষ এখন যারা আসতেছে মিডিল ক্লাস ফ্যামিলি, তারা ধার দেনা করে, কেউ বা কোনো কিছু বন্ধক রেখে এইভাবে তারা সার্বিয়াতে আসতেছে। আসার পরে 6 মাস বসে আছে, আসার পরে 3 মাস বসে আছে, কোনো কাজ নেই। আপনি পেলেন সাপ্লাই কোম্পানি ভালো, সবকিছু ঠিক আছে, বাট আপনি কাজও পেলেন। আপনি নিয়মিত কাজ করতেছেন, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস কাজ করলেন, 2, 3, 4 মাস, 5 মাস কাজ করার পর আপনাকে স্যালারি দিচ্ছেন, আপনি বেতন পাচ্ছেন, আপনি কি করবেন? আমাকে জিনিসগুলো একটু বুঝান। এটা বাস্তব চিত্র। কথাগুলো আপনাদের এই জন্যই বলতেছি যাতে আপনি বাংলাদেশ থেকেই সতর্কতা এবং সতর্কতার সহিত আপনি আপনার এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে এখানে আসার পরে যাতে আপনি কোনো বিপদে না পড়েন। দেখা যাচ্ছে সাপ্লাই কোম্পানির হাতে পড়ছেন, সব মানে হাতের 5 আঙ্গুল কখনোই সমান হয় না। সব সাপ্লায়ার যে খারাপ এরকমও না, অনেক সাপ্লায়ার ভালো আছে, অনেক সাপ্লায়ার খারাপ আছে। বাট দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে, গত কয়েকদিন আগে আমার সঙ্গে কথা হয়েছে, সার্বিয়া তারা অলরেডি বাংলাদেশ থেকে গিয়ে পৌঁছে গেছে। এমন হয়েছে যে তারা আসার পর দেখতেছে বিগত লটে, আই মিন তাদের 3 থেকে 4 মাস আগে যারা আসছে তারা এখনো বসে আছে, কোনো কাজ পায় নাই। আবার এরকম আছে 6 মাস আগে আসে, মানে 2-3 মাস কাজ করছে, তাদেরকে কোনো স্যালারি দেয় নাই।
তাহলে ভাই আমার প্রশ্নটা হলো, সার্বিয়া আপনি কেন আসবেন? সুযোগ সুবিধা ভালো, এখানে আসলে কাজ মিলতেছে, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। আমার কাছে এখন মনে হয়, আমি নিজেকে এখন একটু গিলটি ফিল করি, এই যে আমরা আপনাদেরকে ভিসা ইনফরমেশন গুলা দিই, চাটুকার বিজ্ঞাপন দিই, চাটুকার থাম্বনেল বানাই, সার্বিয়া আসলে আপনার জীবনের সবচেয়ে ভালো হবে, সার্বিয়া আসার মোক্ষম সময়, সার্বিয়াতে মানে ঝড়ের গতিতে ভিসা দিচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে আমরা কথা বলি। এখানে আসলে কাজের অপরচুনিটির কোনো অভাব নেই, এখানে স্যালারি ভালো, এখানে আপনি আপনার জীবনটাকে গড়ে দিবেন, বিভিন্ন ধরনের কথাবার্তা। বাট পরিশেষে যারা এখানে আছে বা যারা এখানে আসতেছে, তারা কিন্তু বুঝতে পারেন। আপনি বাংলাদেশে বসে ইউটিউবে 2-4টা সার্ভে নিয়ে কথা বলে ভাইরাল হয়ে গেছেন, বাট বাস্তব যে চিত্রটা সেটা আপনি মানতে চাচ্ছেন না, এটা আপনি জানেন না। যে ভাই সার্বিয়াতে এসে সাফার করতেছে সেই কিন্তু বুঝতে পারতেছে। ওই যে বললাম, হাতের 5 আঙ্গুল সমান না, অনেক সাপ্লায়ার এখানে কাজ দেয় আপনাকে। তো আপনার গোলটা কি হতে হবে? আপনার গোলটা হতে হবে যে আপনি যে আপনার এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করতেছেন, তার সঙ্গে ভালোভাবে একটা কন্ট্যাক্ট করেন। কন্ট্রাক্টগুলো বেসিক্যালি আপনি কি করবেন? আপনি যে কোনো এজেন্সিতে যান, আপনার কাছ থেকে তারা চেক নিবে, কিভাবে টাকা নিবে, তাদের নিজস্ব পলিসি, বিভিন্ন ধরনের আপনার এই জটিলতার মধ্য দিয়ে কিন্তু আপনাকে তারা সার্বিয়ার ভিসা দিবে। এরকম হয় যে আপনি পারমিট আসলে 2 লাখ টাকা দিবেন, আপনি ওয়ার্ক পারমিট আসলে 1 লাখ টাকা দিবেন, আপনি অনলাইনে অ্যাপ্রুভাল আসলে 1 লাখ টাকা দিবেন, ভিসা স্ট্যাম্পিং হলে 2 লাখ টাকা দিবেন। বিভিন্ন ধরনের কন্ডিশন কিন্তু এজেন্সি দেয়। বাট যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখতেছেন বা যারা সার্বিয়াতে যাবেন চিন্তা ভাবনা করতেছেন, আমি তাদেরকে বলতেছি, বা বিগত দিনে যারা সার্বিয়াতে গেছে, এতগুলা মানুষের ভিতরে কতজন মানুষ আপনারা এজেন্সিকে কোনো কন্ডিশন দিয়েছেন? এজেন্সি আপনাকে যে কাজ দিচ্ছে, ফ্যাক্টরি ওয়ার্কার বলে চালিয়ে দিচ্ছে, বাট এখানে আসার পরে সাপ্লাই কোম্পানি হয়ে যাচ্ছে। আপনি কি এজেন্সিকে বলছেন যে আপনি আমাকে একটা স্টেটমেন্ট দেন, আপনি আমাকে একটা ভালো দলিল করে দেন যে আমি যদি আমি ফ্যাক্টরি ওয়ার্কের কাজ পাবো, আমি টিআরসি কার্ড পাবো, আমার স্যালারিটা এরকম হবে, আমার কোম্পানিটা সাপ্লাই হবে না, আমার অনলাইন অ্যাপ্রুভালটা আসলে আমি নিজে চেক করব? এই সকল প্রশ্ন এজেন্সিকে আপনারা কতজন করছেন? কতজন এরকম ডিড ডকুমেন্ট করে তারপরে সার্ভে আসার চিন্তা ভাবনা করতেছেন? ভালো এজেন্সি হলে সার্ভেতে আসেন। বাট আপনি 10 থেকে 12 লাখ টাকা খরচ করতেছেন, আপনার অবশ্যই অধিকার রয়েছে, আপনি তাদেরকে কিছু কন্ডিশন দেন। শুধু এজেন্সি আপনাকে কন্ডিশন দিচ্ছে আর আপনি সেই কন্ডিশন মেনে নিচ্ছেন। আপনি কেন আপনার এজেন্সিকে কন্ডিশন দিচ্ছেন না? আপনারা আপনাদের অধিকার, আপনারা কন্ডিশন দেন যে আমাকে এনওসি লেটার দিবে। সমস্যা নেই, তুমি আমাকে ফ্রিলি বলতে পারো। সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। আমি বারবার কথাটার জন্য বলতেছি, যারা সাপ্লাই কোম্পানিতে পড়ছে বা সারা সার্বিয়াতে আসছে তারা সবাই জানে সাপ্লাই কোম্পানি ছাড়া সার্বিয়াতে কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আপনি আপনার এজেন্সিকে বলেন, ঠিক আছে, আমার সাপ্লায়ার যদি আমাকে কাজ না দিতে পারে, তাহলে আমাকে এনওসি লেটারটা দিয়ে দেখ। দেখা যাচ্ছে এখানে এরকম অনেক হয় যে আপনাকে টিআরসি কার্ড করে দিবে, আপনাকে বেতন দিচ্ছে না, আপনি টিআরসি কার্ডের ফিঙ্গার নিয়ে নেয়, বা টিআরসি কার্ড করে দেওয়ার পর আপনাকে এনওসি লেটার দিচ্ছে না, আপনার টিআরসি কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, দেখা যাচ্ছে কারো 6 মাস 1 বছর। তারপরে যখন আপনাকে এনওসি লেটার দিবে, যখন আপনি অন্য কোনো কোম্পানিতে যাবেন, আপনার টিআরসি কার্ড রিনিউ করতে দেখা যাচ্ছে বাংলা টাকায় আপনার 4 থেকে 5 লাখ টাকা লেগে যাবে। এই টাকাটা জরিমানা দিয়ে তারপর আপনার নতুন করে কোনো একটা কোম্পানিতে যেতে হবে। তাহলে এই ক্ষতিগ্রস্ত বা এই সকল রিস্ক আপনারা কেন নেবেন? এজেন্সিকে ভালোভাবে কন্ট্যাক্ট করেন, আপনারা লিখিত দলিল করেন, আপনারা কিছু টাকা বাকি রাখেন যে আমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, আমি কাজ পাবো এভরিথিং, তারপরে আমার লোক আপনাকে টাকা দেবে। আপনি কোনো চেক দিয়ে তাদেরকে রেখে দেন, আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরে তারা টাকা তুলে নেবে। এরকম কিছু কন্ডিশন দেন। তো চলুন এবার কথা বলা যাক যে সার্বিয়াতে বর্তমানে রক্ষকই ভক্ষক এবং এমত অবস্থায় আপনি কি করতে পারেন সে বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। রক্ষক যখন ভক্ষক, এই কথাটা আমি কেন বললাম? আপনি কার মাধ্যমে আবেদন করতেছেন? ঢাকায় বেসিক্যালি বিভিন্ন ধরনের এজেন্সি, অথবা আপনার পাড়ার কোনো পরিচিত মানুষ যার কোনো এজেন্সি নাই, আপনার হতে পারে সে আপনার পাড়ার খালাতো ভাই, মামাতো ভাই। দেখা যাচ্ছে সেই পাড়ার খালাতো ভাই, মামাতো ভাই ঢাকায় কোনো একটা এজেন্সিতে গিয়ে আপনার জন্য আবেদন করে দিছে। আপনার পাড়াতো বা খালাতো মামাতো ভাই বা থার্ড পার্টি মাধ্যম, সে সরাসরি আবেদন না করতে পেরে সে ঢাকায় গিয়ে কোনো একটা এজেন্সির মাধ্যমে আবেদন করছে, সেই এজেন্সি আপনার সেই টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। তো আপনি কার কাছে যাবেন? আপনি যাবেন আপনার সেই থার্ড পার্টি মাধ্যম বা এলাকার খালাতো পাড়াতো মামাতো ভাই, সে যে বসে থাকবে হচ্ছে ঢাকায় যে এজেন্সি বা যার কাছে আবেদন করছে তার কাছে। সার্বিয়া নিয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আপনার বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে অন্য কোনো দেশের জন্য এত পরিমাণ আপনার রিউমার্স এবং এত পরিমাণ প্রতারিত মানুষ হয়, যে জিনিসগুলো বর্তমানে সার্বিয়া নিয়ে বাংলাদেশের মানুষ হচ্ছে। উল্টো চিত্র কিন্তু আরেকটা রয়েছে, যে হারে প্রতারণা হচ্ছে ইউরোপের দেশ হিসেবে, ঠিক সেই পরিমাণ মানুষ কিন্তু এখানে আসতেছে। আসার পরে কেউ দেখা যাচ্ছে আপনার তাদেরকে থাকতে দিচ্ছে, তাদেরকে খাওয়া বাবদ সাপ্তাহিক টাকা দিচ্ছে, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 7 মাস হয়ে যাচ্ছে, কোনো কাজ পাচ্ছে না। তো
তো এমতো অবস্থায় 10 থেকে 12 লাখ টাকা বাংলাদেশ থেকে ধার দেনা করে এসে যে ভাইটা এখানে বসে আছে 3 মাস 4 মাস 5 মাস, সে কি করবে? সার্বিয়াতে এইভাবে বসে থাকবে? তার টিআরসি কাট করে দিবে, কোনো কাজ দিবে না। এবং যদিও কাজ দিচ্ছে, এরকম অনেক হচ্ছে, শতকরা আপনার 70% মানুষকে মানে বেতনই দিচ্ছে না। তাহলে এই লোকগুলা কি করবে? তাদের ভুলটা কি ছিল? সার্বিয়া আসা, তাদের ফ্যামিলি ধার দেনা করে এখানে পাঠিয়েছে, তারা কি করবে? তারা গেম দিবে নাকি সার্বিয়া বসে থাকবে? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, উত্তরটা আপনারা দিবেন। সো এমতো অবস্থায় সেই ক্ষেত্রে আপনি যদি সার্বিয়া আসতে চান, ভালো একটা এজেন্সি খুঁজে বের করেন যারা একদম স্পষ্টভাষী আপনার সাথে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। অবশ্যই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে বিভিন্ন রেপুটেটেড এখনো কোম্পানি বা এখনো এজেন্সি রয়েছে যারা সার্বিয়ানে কাজ করতেছে। তারা স্ট্রেট ফরওয়ার্ড, আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে, আপনার অনলাইনে অ্যাপ্রুভাল আসবে, এটা আপনি নিজে চেক করবেন, আপনি এখানে যেয়ে পৌঁছবেন, তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। এরকম বিভিন্ন কন্ডিশন আপনারা তাদেরকে দেন। এভরিথিং সবকিছু যদি মানে জলের মতো স্বচ্ছ হয়, আপনার সব কমিটমেন্ট যদি কোনো এজেন্সি মেনে নেয়, তাহলে আপনি সেই এজেন্সির মাধ্যমে আপনি সার্ভের জন্য আবেদন করতে পারেন। ভিসা রেশিও ভালো যাচ্ছে। তবে এখানে আসার পরে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। সাপ্লাই কোম্পানি হবে, হতে পারে আপনি কাজ পাবেন, কাজ পেলেও 2-3 মাস পর আপনি স্যালারি পাবেন না, অথবা কাজই পাবেন না। সবকিছু মেনে নিয়ে আপনি এখান থেকে আবার অন্য দেশে মুভ করবেন, এই জিনিসটাও মাথায় নিতে হবে। সো এমতো অবস্থায় আপনারা যদি আমি যে জিনিসগুলোর কথা বললাম এই সবকিছু মেনে নিতে পারেন, আপনি সার্বিয়া আসতে পারেন। ভাই সার্বিয়া আসলে জীবন ধন্য হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকারের চাটুকার বিজ্ঞাপন এইসব থেকে দূরে থাকেন, এইসব প্রতারণা থেকে দূরে থাকেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও বড় করবো না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। সেই ভিডিও দেখার অনুযায়ী আজকের ভিডিও এখানে শেষ করতেছি। যে জিনিসগুলোর কথা বললাম এগুলো অবশ্যই মাথায় রাখবেন, প্রতারণার হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, নিজেকে প্রশ্ন করবেন, সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করবেন। সার্বিয়া নিয়ে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের কথা বলতেছে, কারটা বিশ্বাস করবেন এটা আপনার করার দরকার নেই। আপনি নিজেকে ক্লিয়ারিফাই করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, গুগলে সার্চ করেন, যারা সার্বিয়া রয়েছে তাদের সাথে যোগাযোগ করেন, তারা কি অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।